গতকাল আমার বার্থডে ছিল। খোকন রাত ১২টায় আমাকে ঘুম থেকে উঠিয়ে সারপ্রাইজ দিয়ে দিল। কেকটা ও কখন এনে লুকিয়ে রেখেছিল আমি জানি না। বার্থডে দিন সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি মা আমার জন্য পায়েস বানাচ্ছে। আমি তাড়াতাড়ি করে স্নান টান সেরে এসে নাইকার থেকে পাঠানো বার্থডে গিফটটা ইউজ করলাম, একটা খুব সুন্দর বডি লোশন। থ্যাংক ইউ নাইকা। এরপর আমি পুজো দিলাম। মায়ের হাতের বানানো পায়েসটা মা আমাকে খাইয়ে দিল। মায়ের হাতের পায়েস ছাড়া তো বার্থডে ইনকমপ্লিট। এরপর আমাকে আশীর্বাদ করলো। তারপর খোকনও একটু পায়েস খাইয়ে দিল আমাকে নিজের হাতে। বার্থডে গার্লেরও রেহাই নেই, দেখো আলু পেঁয়াজ কিনতে চলে গেলাম। এরপর মন্দিরে গিয়ে অল্প সময় বসলাম। এমনিতে আমার এবার বার্থডের কোনোই প্ল্যান ছিল না, হঠাৎ ভাবলাম যে নিজেদের লোকদের নিয়ে সন্ধেবেলা কিছু একটা খাওয়া দাওয়া করি। জীবনে প্রথম আমি এবার পায়েস বানালাম। এরপর আমি রেডি হচ্ছিলাম, আর খোকন, সুনু, বুড়ি ওরা সবাই মিলে একটু ছোটো মোটো করে একটু ডেকোরেশন করলো। বার্থডের জন্য ড্রেসটা নতুন নিলাম। লোকে বলে শুভ দিনে ব্ল্যাক পরতে নেই, কিন্তু আমার ব্ল্যাকই বেশি পছন্দ হয়, আমি কি করব। তাছাড়া আমি মনে করি যে কোনো রঙই অশুভ না, নিজে পজিটিভ থাকলে সব কিছুই শুভ। বাচ্চা পার্টি সব আসার পর কেক কাটিং হলো। বাচ্চারা দেখো কি খুশি কেক কাটিংয়ের সময়। যতই বলো না কেন, বাড়িতে সবাইকে নিয়ে বার্থডে সেলিব্রেট করার যেটা মজা, সেটা কোনো রেস্টুরেন্টে বা রিসর্টে গিয়ে সেলিব্রেট করলে সেটা পাওয়া যায় না। আজকাল সব কিছু যেমন ফ্যান্সি, খাওয়া দাওয়াটাও তেমন ফ্যান্সি। জন্মদিনে লুচি ঘুগনি এখন আর কেউ করে না, কিন্তু আমি লুচি ঘুগনি আর পায়েসই করলাম। আমি করলাম মানে আমি শুধু পায়েসটা বানিয়েছি, বাকিটা সবাই মিলে করলো। প্রথমে অফ শোল্ডার টপটা পরেছিলাম, ওইটা পরে কাজ করতে প্রবলেম হচ্ছিল, তাই এই টপটা পরে চুল টুল একেবারে খোপা করে কাজে লেগে গেলাম। আমি কারো গিফটই দেখাবো না ভেবেছিলাম, কিন্তু রজত নিজেই বলল যে না এখনই খুলতে হবে। খুলে দেখলাম যে আমার 4টে সুন্দর ফটো সিলেক্ট করে ও একটা ফ্রেম বানিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এরপর আমার ফ্রেন্ড জ্যোতি আর সমীরদা আসলো, ওরা আসাতে আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ ফর কামিং। সবার শেষে আমরাও খেয়ে নিলাম। গিফটের কথা খোকনের লাস্টে মনে পড়েছে, এই ব্যাগটাও আমার জন্য এনে রেখেছিল। ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, খুব স্টাইলিশ। তোমাদের কেমন লেগেছে জানিও। আর এটা আমার কত নাম্বার বার্থডে ছিল গেস করে কমেন্ট করবে।